মোদির আসলে আক্কেল নাই। ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত জনগণ মন বাংলা ভাষায় লেখা, কিন্তু বাংলা বললেই নাকি একজন ভারতীয় নয়, বাংলাদেশি। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষা। ভারতের যে রাজ্যেই মোদির বিজেপি শাসন করছে, বাংলা ভাষী লোকদেরকে এমন হারে অপমান অত্যাচার করছে যে মৃত্যু পর্যন্ত হচ্ছে। আজকে মতুয়াদের উপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে দুজন মানুষকে, একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে। আর হিমন্ত বিশ্ব শর্মা হয়েছে আসামের মুখ্যমন্ত্রী। উনি এনআরসি করবে না, কোন কোর্স করবে? আসাম এসে করবে। হিমন্ত পশ্চিমবঙ্গের কি, কিন্তু উনি কুচবিহার, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে, আসামে নয়, সেইখানের লোকদেরকে এনআরসির নোটিশ পাঠিয়েছে তাদেরকে বাংলাদেশি বলে। তাও তাদেরকে বাংলাদেশি বলেছে যাদের জন্ম, যাদের বাপ দাদার জন্ম পর্যন্ত হয়েছে কুচবিহারে। এটা তোমাদের হাতে আছে, কিন্তু তুমি কি করছো? আসাম সে চিঠি পাঠাচ্ছে কুচবিহারকে, আলিপুরদুয়ারকে, মতুয়াদের, বলছে তুমি বিদেশি, তুমি অনুপ্রবেশকারী। কিন্তু অভিনেতা বিজেপি নেতা মিথুন চক্রবর্তী বলেছে দিদির এগুলো সব মিথ্যা কথা। বোম্বাইতে হয়েছে আমার বাড়ি, বোম্বাইতে বাঙালিদেরকে ধরে খুন করবে, আমি জানবো না? খালি মোদির আর অমিত শাহটা সত্য। অমিত শাহ মোদি যদি গাছে গরু ওঠা গল্প শোনায় তাও সত্য, অন্য কেউ যদি সত্য কথা বলে সেগুলো মিথ্যা মিথুন চক্রবর্তীর কাছে। বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য আবার মমতার কথা উড়িয়ে দিয়ে বলেছে আমরা হয়েছি রোহিঙ্গা বিরোধী, বাঙালি বিরোধী নয়। রোহিঙ্গাদের কথা শুনলে বোঝা যায় যে তারা ভারতের বাঙালি নয়, বাংলাদেশি। বিজেপি বাংলার পার্টি, বাঙালির পার্টি, ভারতীয়দের পার্টি, রোহিঙ্গাদের পার্টি নয়, বাংলাদেশি জিহাদিদের পার্টি নয়। মুখ্যমন্ত্রী বলছেন কাফেররা ভয় পায়।